কালিহাতীর পৌজারে বেনজির টিটোর সমর্থিতদের ধানের শীষের বিশাল মিছিল ও সমাবেশ। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বেনজির টিটো সমর্থিত নেতাকর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ধানের শীষের বিশাল মিছিল ও সমাবেশ। দুপুর থেকেই নেতাকর্মীদের ঢল নামায় পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। মিছিল সমাবেশকে ঘিরে এলাকাটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলন মেলায়। মঙ্গলবার বিকেল ৪টা থেকে সহদেবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে নেতাকর্মীরা গোপালদিঘি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকেন। বিভিন্ন স্থান থেকে আগত ছোট ছোট মিছিল একত্রিত হয়ে মুহূর্তেই মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। পরে সেখান থেকে একটি বৃহৎ মিছিল বের হয়ে বালিয়াটা মোড় প্রদক্ষিণ করে পৌজান স্কুল মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মিনু, উপজেলা বিএনপির বিশিষ্ট নেতা ও কালিহাতী ফিলিং স্টেশনের মালিক আব্দুস সাত্তার পলু, সহসভাপতি হারুনুর রশিদ মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও শামীম প্রামাণিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, প্রবাসী কল্যাণ সম্পাদক ইদ্রিস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান লেলিন, ছাত্রদলের সভাপতি নুরুল ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক বিপি এবং সিনিয়র সহসভাপতি মজনু মিয়া। তারা তৃণমূল নেতাকর্মীদের ঐক্য আরও সুসংহত করার আহ্বান জানিয়ে বলেন, যে ব্যক্তি আওয়ামী লীগের সাথে আঘাত করে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছেন, তার আত্মজীবনী বিতরণ করেছেন, সেই মতিন সাপকে আমরা বিএনপি হিসেবে মানি না। যে ব্যক্তি আওয়ামী লীগের সাথে আঘাত করে শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করেছে, শেখ মুজিবের আত্মজীবনী বই বিতরণ করেছে, সেই মতিন সাপকে নমিনেশন দেওয়া হবে। বিএনপি তো দেউলিয়া হয় নাই। যে মতিন সাপকে এখান থেকে নমিনেশন দেওয়া হয়েছে, এই মতিন সাপ আওয়ামী লীগের লুট কুলাইতে পারে নাই। সে ভয়ে লেজ গুটিয়ে 2016 সনে কালিহাতীর রাজনীতি থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। তাই নয়, সে বিদায় হয়ে চলে যায় শান্ত হয় নাই। আওয়ামী লীগের সাথে আঘাত করে সেফ কাস্টডিতে নিরাপদ জোনে সেফ জোনে সে চলে গিয়েছে। ভাই আমার, শেখ হাসিনার 75তম জন্ম দিবসে এই লুৎফর রহমান মতিন কালিহাতীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লাকে নিয়ে গাছের চারা বিতরণ করেছে। সেই লোককে আমরা বিএনপি হিসাবে মানি না। কথা সংগ্রামী সাথী বন্ধুরা, আগামী দিনে চূড়ান্ত তালিকা হবে। আমরা কালিহাতীবাসী বেনজির আহমেদ টিটুর নেতৃত্বে বিগত দিনে যেমন এই কালিহাতীতে সংগঠন করেছি, 136টা ওয়ার্ড কমিটি করেছে, 13টা ইউনিয়ন কমিটি করেছে, 2টা পৌরসভার কমিটি করেছে। আমাদের ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, সমস্ত অঙ্গ সংগঠন আমরা বেনজির আহমেদ টিটুর নেতৃত্ব করেছি। আজকে ধন্যবাদ জানাই। আজকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। কালিহাতীবাসী আজকে তাকে মেনে না নিয়ে আমরা রিভিউ করছি। আপনারা আমাদের সাথে আছেন, বেনজির আহমেদ টিটুর সাথে আছেন। আমরা যে রিভিউ আবেদন করছে, এই আবেদনে ইনশাল্লাহ আগামী দিনে চূড়ান্ত তালিকায় আমাদের নেতা বেনজির আহমেদ টিটুর নাম দেখতে চাই। বিএনপি তো দেউলিয়া হয় নাই। বিএনপি তো দেউলিয়া হয় নাই। যে ব্যক্তি আওয়ামী লীগের সাথে আঘাত করে শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করেছে, শেখ মুজিবের আত্মজীবনী বই বিতরণ করেছে, সেই মতিন সাপকে নমিনেশন দেওয়া হবে। বিএনপি তো দেউলিয়া হয় নাই। যে মতিন সাপকে এখান থেকে নমিনেশন দেওয়া হয়েছে, এই মতিন সাপ আওয়ামী লীগের লুট কুলাইতে পারে নাই। সে ভয়ে লেজ গুটিয়ে 2016 সনে কালিহাতীর রাজনীতি থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। তাই নয়,
সে বিদায় হয়ে চলে যায়, শান্ত হয় নাই। আওয়ামী লীগের সাথে আঘাত করে সেফ কাস্টডিতে নিরাপদ জোনে সেফ জোনে সে চলে গিয়েছে ভাইরা আমার। শেখ হাসিনার ৭৫তম জন্ম দিবসে এই লুৎফর রহমান মতিন কালিহাতীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লাকে নিয়ে গাছের চারা বিতরণ করেছে। এই লোককে আমরা বিএনপি হিসাবে মানি না। দূরের কথা, সংগ্রামী সাথী ও বন্ধুরা, আগামী দিনে যে চূড়ান্ত তালিকা হবে, আমরা কালিহাতীবাসী বেনজির আহমেদ টিটুর নেতৃত্বে বিগত দিনে যেমন এই কালিহাতীতে সংগঠন করেছি, ১৩৬টা ওয়ার্ড কমিটি করেছে, ১৩টা ইউনিয়ন কমিটি করেছে, 2টা পৌরসভার কমিটি করেছে, আমাদের ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, সমস্ত অঙ্গ সংগঠন আমরা বেনজির আহমেদ টিটুর নেতৃত্ব করেছি। আজকে ধন্যবাদ জানাই। আজকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। কালিহাতীবাসী আজকে তাকে মেনে না নিয়ে আমরা রিভিউ করছি। আমরা আপনারা আমাদের সাথে আছেন, বেনজির আহমেদ টিটুর সাথে আছেন। আমরা যে রিভিউ আবেদন করছে, এই আবেদনে ইনশাল্লাহ আগামী দিনে চূড়ান্ত তালিকায় আমাদের নেতা বেনজির আহমেদ টিটুর নাম দেখতে চাই।